আসসালামু আলাইকুম বন্ধুরা, শুধুমাত্র আটা আর আলু দিয়ে আজ শেয়ার করব ভিন্ন ধরনের একটি নাস্তার রেসিপি। প্রতিদিন একঘেয়েমি নাস্তা না খেয়ে ভিন্নভাবে এই নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন, আর এর টেস্ট একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। তো এর জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই তেল লবণটা আমি আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব। তো আমাদের ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখন এই সিদ্ধ আলুটাকে আমি ভালোভাবে ভর্তা করে নেব। তো এই তো আমার আলুটা ভালোভাবে ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে একটা সাইড করে রেখে এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। এই ডিমটা সম্পূর্ণ অপশনাল, এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে ডিমটা দিলে কিন্তু এই নাস্তার টেস্টটা আরো বহু গুণে বেড়ে যাবে। তবে আপনারা চাইলে এই ডিমটা স্কিপ করতে পারেন। তো ডিমটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আর স্বাদমতো লবণ। এখন এই আলুটাকে আমি 3-4 মিনিট ভালোভাবে এই পেঁয়াজ মরিচের সাথে আর ডিমের সাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো ধনিয়া পাতাটা মিশিয়ে নেওয়ার পর এখন এই আলুটাকে আমরা নামিয়ে নেব এবং নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। এদিকে আমাদের ডোটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ডোটাকে আমি আরো কিছুক্ষণ মেখে নিচ্ছি। তারপরে এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। এই 1 কাপ আটা দিয়ে আমাদের মোট 6টা নাস্তা তৈরি হবে। তো এখান থেকে এখন একটা লেচি নিয়ে আমি এই লেচিটা দিয়ে একটা রুটি তৈরি করে নেব। আমরা তো আলু দিয়ে বা ময়দা দিয়ে আটা দিয়ে অনেক ধরনের নাস্তা তৈরি করে থাকি, কিন্তু বাচ্চাদের যদি ভিন্নভাবে একটু নাস্তা তৈরি করে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয় আর আনন্দ সহকারে খেয়ে নেয়। তো রুটিটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো আমরা যে আলুটা ভর্তা করে রেখেছিলাম সে আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আলুটাকে লম্বা করে এইভাবে আমি রুটির উপরে দিয়ে দেব। তো আলু ভর্তাটাকে রুটির উপরে এইভাবে করে দিয়ে দেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমরা রুটিটা ঠিক এইভাবে করে কেটে নেব, যেন রুটিটা সম্পূর্ণ কেটে না যায়, ঠিক এইভাবে করে কেটে নিতে হবে। এখন এই রুটিটার চারপাশে আমি পানি লাগিয়ে নিচ্ছি যাতে এটা সিল করার পরে খুলে না যায়। তো এখন এটাকে আমি এইভাবে করে ভালোভাবে রোল করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। একবার দেখেই কিন্তু খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে। তো আমি কিন্তু আবারও এখানে কিছুটা পানি লাগিয়ে নিয়েছি। তো পানিটা লাগিয়ে নেওয়ার পর 2 সাইডটা ঠিক আমি এইভাবে করে ভালোভাবে সিল করে দেবো। বাস, আমাদের একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তাই কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। তো চুলায় আগেই আমি তেলটা গরম দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হলেই এর মধ্যে আমি একটা একটা করে নাস্তা দিয়ে দেব। আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলো আমি ভেজে নেব। এতে কিন্তু এই নাস্তার উপরের অংশটা অনেক বেশি মুচমুচে হয়ে থাকে। তো নাস্তাটার একটা সাইড হয়ে গেছে, আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। তো আমাদের নাস্তা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখে নিলে কিভাবে কত সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মজাদার এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো এরই মধ্যে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি আমার এই ভিন্ন ধরনের নাস্তার রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। আর নিশ্চয়ই দেখতে পেয়েছো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। ভালো লাগলে বাসায় ট্রাই করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।